ছবি দেখবি যদি আয় রে আয়, বলেন দেখতে খুবই নূরের ছবি দেখবি যদি আয় রে আয়। প্রেম খেলা ইশকের মেলা, প্রেম খেলা ইশকের মেলা, দয়াল নবীর রওজায় দেখতে খুবই নূরের ছবি দেখবি যদি আয় রে আয়, তোরা দেখবি যদি আয় রে আয়। ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে চিটাগাং ডিজেলের গাড়ি, পেট্রোলের গাড়ি যায় না? যায় না? পদ্মা, মেঘনা, যমুনা, তাই না? এই গাড়ির পেট ভরা ডিজেল পেট্রোল আছে না নাই? কিন্তু 100 কিলোমিটার দূরে যাইয়া একটা পাম্পের সামনে ছাড়াইয়া ওই পাম্পের ভিতর থেকে তারা আবার ডিজেল লয়, পেট্রোল লয়। লয় কি লয় না? লয় কি লয় না? এখন পেট্রোলের হেল্পারে জিজ্ঞাসা, ড্রাইভার কি তোমার পেটের মধ্যে কি গাড়ির? আমার গাড়ির পেটের মধ্যে ডিজেল পেট্রোল। তাই তোমার পেট ভরা তো ডিজেল পেট্রোল, তুমি পাম্পে থামাই আবার এতটুকু পেট্রোল নেও কেন? কথা কি বোঝা যায়? ভাইয়ের আমার, গাড়ির ড্রাইভার বলেন আমার গাড়ির পেটের ভিতরে পেট্রোল বোঝাই, ডিজেল বোঝাই, কিন্তু এই পেট্রোল ডিজেল দিয়ে কিন্তু আমার গাড়ি চলে না। চলে? আমার গাড়ি চালাবার জন্য পেট্রোলের দরকার, ডিজেলের দরকার। পেটের পেট্রোল দিয়ে আমার গাড়ি চলে না। এই গাড়ি চালাবার জন্য পাম্পের ভিতরে থামাইয়া কোনো না কোনো জায়গা থেকে আমাদের পেট্রোল নিতে হয়, ঠিক না? এলমে হুসুলি, এলমে মুআমেলাত, এই যে জাহেরা কতগুলা বিদ্যা আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে বাবা। এই বিদ্যা দিয়ে আপনাকে আমি আরবি পড়াইতে পারি, আপনি আমাকে ইংরেজি পড়াইতে পারেন। মাওলানা সাহেবের পেটের ডিজেল দিয়ে কাজ হবে না, মুফতি সাহেবের পেটের ভিতরে পেট্রোল দিয়ে কোনো কাজ হবে না। পেট ভরা যদি ডিজেল পেট্রোল এলেম থাকে, নাহু শরীফের জ্ঞান থাকে, বালাগাতের জ্ঞান থাকে, ইলমে ফিকার জ্ঞান থাকে, কোরআনের তাফসীর থাকে, হাজার হাজার হাদিস মুখস্থ করে, এই পেট্রোল ডিজেল দিয়ে কিন্তু নিজে চলা যাবে। কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে যে শক্তি, ওই শক্তি হলো পাম্পের ভিতরে যে পেট্রোল। ওই পেট্রোল আল্লাহর ওলিদের কাছে পেট ভরা এলেম থাকলেও আলেম ওলামার মুরিদ হওয়ার দরকার আছে না নাই? আলেম ওলামার মুরিদ হওয়ার দরকার আছে না নাই? সেজন্য আমাদের মুরিদ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন, আমি যা শুনেছি, আমি শিশু মানুষ, অনেক কিছু ভুল হবে, আপনারা আমাকে ক্ষমা করবেন। হুজুর বলছেন 5 কোটি মানুষ ইনশাল্লাহ আমাদের দাওয়াত পেয়ে একদিন এই দরবার শরীফে উপস্থিত হবে। এরকম টার্গেট নিয়ে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনারা রাজি আছেন? 40 বছরের একজন মহিলা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, 12 বছরের বালক হযরত আলী, 2 জন মানুষ নিয়ে বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে কালেমার দাওয়াত শুরু করেছিলেন। সেই দাওয়াতে तमाम পৃথিবীর বুকে এখন 57টি মুসলিম দেশ, 250 কোটির মতো মুসলমান। শুরু করেছেন নবী একা, খাদিজা এবং হযরত আলী। তাহলে আমরা তো 3 জন না, আমরা মানিকগঞ্জের লক্ষ লক্ষ মুরিদ আছে না নাই? আছে না নাই? আমরা এই লক্ষ লক্ষ মুরিদ যদি আমরা 7 সমুদ্র 13 নদীর দ্বীপ পাড়ি দিয়ে, আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন, স্ত্রী আসে নাই, সন্তান আসে নাই, সংসার ঘর ছেড়ে দিয়ে এই বাংলার জমিনে আফ্রিকার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গর দেশে আল্লাহর ওলিরা, বাবা শাহজালাল আউলিয়া রহমাতুল্লাহ আলাই, আমানত শাহ বদর শাহ রহমাতুল্লাহ আলাই যেভাবে তারা দাওয়াত দিয়েছিলেন, এই ধরনের মন মানসিকতা নিয়ে, জজবা নিয়ে, আল্লাহর ওলির ইত্তেহাদি রুহানির পথ দিয়ে, আল্লাহ গিফটেড পাওয়ার নিয়ে আপনি আমি মদিনার নূরে রঙিন রঙান্বিত এই শক্তিতে বলিয়ান হয়ে আমরা দিক দিগন্তে মানিকগঞ্জে যে আল্লাহর ওলির দাওয়াত, এই দাওয়াত মানুষের কাছে আমরা পৌঁছে দেব। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন? বর্তমান যুগে কিছু আলেম ওলামা আছেন, তারা মোরশেদ কোরআন শরীফে পায় না। মোরশেদ কোরআনে, আরে বেটা নামাজও তো মোরা কোরআনে পাই না। নয়াকারে না ময়াকারে মাস নামাজ, এই নামাজ কি কোরআনে আছে? কোরআনে আছে সলাত। হুজুর কোরআনে আছে কি? সলাত। রয়কারে রোজ, জয়াকারে যা, কি হয়? রোজাই। রোজা কি কোরআন শরীফে লেখা আছে? কোরআন শরীফে লেখা আছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআন নে লেখা আছে সিয়াম। সিয়াম মানে রোজা। মৌলবীরা কয় পীর কোরআনে নাই। আসলে পীর কোরআনে নাই। পীর কোরআনে থাকার কোনো দরকার নাই। পীরের আরবি শব্দ হলো ওলিয়াম মুর্শেদা। এই মুর্শেদ কোরআনে আছে, ঠিক না? মুর্শেদ মানে পীর। কোরআনে পীর আছে না নাই? কথা বলেন, কোরআনে পীর আছে না নাই? টাইটেল পাশ করে, মুফতি পাশ করে অনেক আলেমরা মুর্শেদ চেনে নাই। কিন্তু কবি নজরুল ইসলাম ছিলেন গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার। এই ফেমাস পয়েট, এই যে মাশহুর কবি নজরুল ইসলাম বাংলার পড়ালো, কি পড়ালো?
সে আলেম না, কিন্তু মোরশেদ কিন্তু সে চেনছে। নজরুল কিন্তু মোরশেদ। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। ওই নাম জপিলেই বুঝতে পারবি, ওই নাম জপিলেই বুঝতে পারবি, খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। তাহলে কবি নজরুল মোরশেদ ঠিক পাইছে না ভাই? নাই। কয় ভণ্ড পীর। আমি এই কথা মানি না, ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না, ঠিক না ভাই? যিনি ভণ্ড তার টাইটেল ভণ্ড, যিনি চোর তিনি হলেন চোর। অলিয়ে কামেল চোর কেবলা যান। চোর কোনোদিন কি অলি হইতে পারে? অলি কোনোদিন চোর হইতে পারে? তাইলে ভণ্ড পীর কথাটা আরো ভণ্ড। ভণ্ড যিনি তিনি ভণ্ড, আর যিনি পীর তিনি আসলেই পীর। ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হতে পারে না। এই বাংলাদেশে যে আমরা অলিয়া অলিয়ার লোক, আমাদের আরএস আছে, আমাদের সিএস আছে, আমাদের পর্চা আছে, আমাদের দলিল আছে, আমাদের বিআরএস আছে, আমাদের রেকর্ড আছে। আজকে তোমরা যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তোমাদের এই সিএস নাই, পর্চা নাই, দলিল নাই, রেকর্ড নাই, কারণ তোমাদের আমির সাহেব এই বাংলাদেশের জমিন ইসলাম মানে নাই। 7 সমুদ্র 13 নদী পরে দিয়ে বাবা শাহজালাল আলিয়া, আমানত শাহ বদর রহমাতুল্লাহ আলাই, এ ধরনের বড় বড় আল্লাহর অলিরা স্ত্রী পুত্র সন্তান ছেড়ে দিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই বাংলার বৌদ্ধ হিন্দু রাষ্ট্রে এসে উলু উলু ধ্বনি বন্ধ করে মুখরিত করেছেন আজানের ধ্বনিতে। তখন দলে দলে মানুষ তাদের কেরামতি দেখে মুসলমান হয়েছে। সুতরাং বাংলার জমিনে আরএস সিএস পর্চা হলো, আল্লাহর অলিদের তোমাদের পর্চা নাই, তোমাদের সিএস নাই, তোমাদের বিআরএস নাই, কিন্তু আমাদের আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিন ইসলাম কায়েম করেছেন আল্লাহর অলিরা। আমরা সেই আল্লাহর অলির উত্তরসূরি। বেশি কথা বললে আর একজনের ক্ষতি হবে, আমানত খেয়ানত করা যাবে না। আমি আর একদিন কথা বলবো। আমি তো শিশু মানুষ, আমি হুজুরের বই পড়ে যা পাই তাই আপনাদের কিছু নাই, নতুন কিছু পারি না। আল্লাহর জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি যে আদবটা পাইলাম এখানে এসে, আমি